হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গিয়েছেন। হজের সফরে হজ ব্রত পালন করা শেষ, এমন সময় উনি দেখতেছেন দূর থেকে একজন আগন্তুক আরোহী অবস্থায় তার দিকে আসতেছে। উনি খেয়াল করলেন আমার দিকে কে আসে। আরোহী যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আরোহীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাভাবিকভাবে একজন সালাম দিলে তার উত্তরে বলা লাগে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই আরোহী ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের সালাম শুনে সে এবার সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম বলে না, বরং সে কোরআনের সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করছে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলুন। সূরা ইয়াসিনের এই আয়াত ওই ব্যক্তি তেলাওয়াত করলেন, যে আয়াতের অর্থ হলো দয়াময় রবের পক্ষ থেকে সালাম, দয়াময় রবের পক্ষ থেকে সালাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তার এই সালাম সংক্রান্ত আয়াত শুনে বুঝে নিলাম ওই ব্যক্তিটা আমার সালামের জবাব দিয়েছে। ইশারায় আমি বুঝে নিলাম যে এই ব্যক্তি আমার সালামের জবাব দিয়েছে। এবার যে সে যখন আমার কাছাকাছি আসছে, আমি বুঝতে পারলাম এটা একজন মহিলা মানুষ, বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলা। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি এই মরুভূমির মধ্যে কোত্থেকে আসলেন? আপনি একা কোত্থেকে আসলেন? স্বাভাবিকভাবে এই মহিলা তো উত্তর দেবে অমুক জায়গা থেকে আসলাম কিংবা অমুক জায়গায় যাব, এরকম সাধারণ কোন উত্তর মহিলা দিলেন না। মহিলা তখন কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা হজ এবং উমরাকে পুরা করো। আব্দুল্লাহ ইবনে মুবারক তো তিনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, উনি প্রখ্যাত একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি এই আয়াত শুনে বুঝতে পারলেন এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো কাজে আসে নাই, বরং এই মহিলাও আমার মতো হজ ব্রত পালন করার জন্য এসেছে, আর হজ উমরা করেই সে এই মাত্র এখানে আসলো। প্রশ্ন করছে কোত্থেকে আসলেন? মহিলা কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়া দিয়েছে যে হ্যাঁ আমি হজ ব্রত পালন করে আসলাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করেন, আপনি কোথায় যাবেন? আপনার সাথী কোথায়? আপনার কাফেলা কোথায়? আপনার সাথী সঙ্গী তো কাউকে দেখি না, আপনি কোথায় আসছেন? আপনার সাথী সঙ্গী কোথায়? আপনি কোথায় যাবেন? মহিলা তখন সাধারণ কোনো কথাই উত্তর দেয় না। মহিলা তখন কোরআনের আয়াত পড়ে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। যে আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গোমরা করেন, পথভ্রষ্ট করেন, দুনিয়ার কেউ তাকে পথ দেখাতে পারে? একটু কথা বলুন না, পথ দেখাতে পারে? আল্লাহ যাকে গোমরা করে, পথভ্রষ্ট করে, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারে? এজন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, হেদায়েত চাইতে হবে কার কাছে? মহিলা এই আয়াত যখন পড়ল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইশারায় বুঝে নিলেন এই মহিলা আসলে পথভ্রষ্ট হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে, সে তার কাফেলাকে হারিয়ে ফেলেছে, সে এখন হারানো অবস্থায় আছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার তাকে বলছেন, মা আপনি কোথায় যাবেন? কোন দিকে যেতে চান? তখন এই মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে কোরআনের আয়াত পড়ে শোনায়া দেয়,
উদখুলুল মিসর ইনশাআল্লাহু আমিনিন। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন উদখুলুল মিসর, তোমরা শহরে প্রবেশ করো, আমিনিন মানে নিরাপত্তার সাথে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলার এই আয়াত তেলাওয়াত শুনে বুঝে নিলেন মহিলার সামনে শহরের দিকে যেতে চায়, ইশারায় ইশারায় বুঝে নিচ্ছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে বলে, মা আমিও তো এই শহরের দিকেই যাব, তাহলে আমি কি আপনাকে একটু রাহাবরি করব নাকি? আমি কি আপনাকে সাথে করে নিয়ে ওই শহর পর্যন্ত পৌঁছায় দিব নাকি? এবার মহিলা স্বাভাবিকভাবেই বলতে পারে হ্যাঁ, কিন্তু মহিলা হ্যাঁ বলে না। মহিলা তখনও কোরআনের আয়াত পড়ে শোনায়া দেয়, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াহসিনু, তোমরা নেক আমল করো, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেক আমল করে, ভালো কাজ করে, সৎ কাজ করে যারা, তাদেরকে মহান আল্লাহ পাক ভালোবাসে। যেটা আল্লাহ বলেছেন সূরা ৩-এর ভিতরে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর গঠন দিয়ে, শুধু সুন্দর নয়, উলামায়ে কেরাম বুঝবেন, আহসান অতি সুন্দর অবয়ব দিয়ে, গঠন দিয়ে আমি মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ। কেমন সুন্দর গঠন দিয়েছেন আপনি একটু চিন্তা করে দেখুন তো। আমাদের দেহের ভিতরে হাত, পা, চোখ, নাক, কান, যেখানে যা দরকার, যেটা যেখানে থাকলে ভালো হয় সেটা সেখানেই আছে। আমি সামান্য নাকের কথাটা বলি। আমরা কোনো খাবার দাবার যখন গ্রহণ করতে যাই, তখন খাবারটা মুখের কাছে নিতেই নাকে কিন্তু আমাকে সংবাদ দিয়ে দেয় যে খাবারটা গ্রহণ করা যাবে কি যাবে না। খাবার যদি পচা থাকে, তার দুর্গন্ধ নাকে আগে যায়, নাক আমাকে সিগন্যাল দিয়ে দেয় যে না, এটা পচা খাবার, এটা গ্রহণ করা যাবে। আপনি একটু ভাবুন তো, এই নাকটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জবানের সাথে না দিয়ে, এটাকে যদি মাথার পিছনের দিকে দিয়ে দিতেন, তাহলে কোনো খাবার গ্রহণ করতে গিয়ে আগে খাবারটা চোখ দিয়ে দেখে, হাত দিয়ে ধরে সেটাকে আগে পিছনের দিকে নিয়ে যাওয়া লাগতো। ওখান থেকে যদি সিগন্যাল পাওয়া যেত এটা গ্রহণ করা যাবে, তাহলে এরপরে এনে মুখ দিয়ে সেটা গ্রহণ করা লাগতো। কথা ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করেন নাই। চোখ দিয়েছে দেখার জন্য, বান্দা চোখ দিয়ে দেখবে, এরপরে হাত দিয়ে ধরবে, জবান দিয়ে সেটা, মুখ দিয়ে সেটা গ্রহণ করবে। আর মুখের সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাকটাকে স্থাপন করে দিয়েছেন। এই নাকের কাজ সে মুখ দিয়ে খাবার গ্রহণ করার সাথে সাথে এই নাকের কাজ নাকে করে ফেলতে পারে। কথা ঠিক কি? এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন। খোদ আমাদের এই দেহের ভিতরে, আমাদের দেহের ভিতরে যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এর ভিতরে অন্যতম একটি নিয়ামত হলো আমাদের জবান। এই জবান, এটা এত বড় একটা নিয়ামত, যদিও এটা আকারে ছোট, কিন্তু এই জবানের নিয়ামতটা কেমন বড়। কারণ জবান যদি ঠিক হয়ে যায়, তাহলে তার ঈমান ঠিক হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। যতক্ষণ পর্যন্ত
একজন মানুষের কলব ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষের ঈমান ঠিক হয় না। ওয়ালা ইস্তাকিমা কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। আর যতক্ষণ পর্যন্ত একজন মানুষের জবান ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তার কলব ঠিক হবে। তাহলে কি বুঝলাম? জবান যার ঠিক তার কলব ঠিক, যার কলব ঠিক তার ঈমান ঠিক। সুতরাং জবানের সম্পর্ক আমাদের ঈমানের সাথে। কথা বলুন ঠিক কিনা? জবান যদি ঠিক করা যায় তাহলে ঈমান ঠিক হয়ে যায়, আর জবান যদি ঠিক না হয় তাহলে তার ঈমান ঠিক হয়। এজন্য কথায় বলে জবানের কারণেই মানুষ ফুলের মালা পায়, আবার এই জবানের কারণেই মানুষ জুতার মালাও পায়। কি পায় না বলে? এই জবানের কারণে একটা মানুষ সম্মানের উচ্চ শিখরে উঠতে পারে, আবার এই জবানের অপব্যবহারের কারণেই একটা মানুষ জিল্লতির একেবারে নিম্ন স্তরে গিয়ে পৌঁছায়। কথা ঠিক কি? আমার ভাইয়েরা, তাহলে কি বোঝা গেল? জবান এটা যদিও ছোট্ট একটা অঙ্গ, মাত্র কয়েক ইঞ্চি একটা অঙ্গ, কিন্তু এই অঙ্গটার আমল, এটার আমলের বড় তাসির, এটার প্রভাব অনেক বেশি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জবান এটা হলো জিসমুহু সগীরুন ওয়া ইসমুহু কাবীরুন। জবান এটা আকারে যদিও ছোট, মাত্র কয়েক ইঞ্চি একটা অঙ্গ, গোশতের একটা টুকরা, কিন্তু ইসমুহু কাবীরুন, এটার আমলের তাসির, এটার দ্বারা যে অন্যায় সংগঠিত হয়, এটার দ্বারা যে আমল সংগঠিত হয়, ওই আমলটা কিন্তু ছোট না, ওই আমলটা হলো কাবীরুন, অর্থাৎ বড়। মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করো, মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করার কথা আছে। আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা হয় তখন তোমরা সেটাকে ফাস্তামিউ লাহু, অর্থাৎ মনোযোগ সহকারে শ্রবণ করবে, ওয়া আনসিতু, এবং চুপ থেকে কথাগুলো শোনা রাখবে। কাজেই চুপ থেকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করুন। বন্ধুগণ, আমার বলতেছিলাম আল্লাহর নবী বলেন, জবান এটা যদিও ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এই অঙ্গের আমলের তাসির বড়, অনেক বড়, অনেক বড়। কেমন বড়? একটি ছোট্ট একটা উদাহরণ দেই, হাদিস থেকে বলি। একজন মানুষ 60 থেকে 70 বছর ইবাদত বন্দিগি করেছে, 80 বছর পর্যন্ত মনে করুন ইবাদত বন্দিগি করলো। দুর্ভাগ্যবশত সে মরণের আগে যদি এই জবান দিয়া যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে ফেলে, কুফরি কোনো শব্দ উচ্চারণ করে ফেলে, আপনারাই বলুন তো, তাহলে তার এই সারা জীবনের আমল থাকবে না, বরবাদ হয়ে যাবে? সামান্য একটা কুফরি শব্দ উচ্চারণ করার কারণে তার 60 থেকে 70 বছরের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত সব নিমিষেই বরবাদ হয়ে যাবে। পক্ষান্তরে একটা মানুষ যদি 80 বছর পর্যন্ত
আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরকের ভিতরে লিপ্ত থাকে, কুফরির ভিতরে লিপ্ত থাকে, বেদাতের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ পাকের নাফরমানির ভিতরে লিপ্ত ছিল। কিন্তু সৌভাগ্যবশত মরণের আগে সে তাওবা করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে কালিমাতুত তাওহীদ পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তার 80 বৎসরের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। কিতাবের ভিতরে এসেছে ওই মানুষটা যখন কালিমাতুত তাওহীদ পাঠ করে, আমার আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ওই কালেমাটাকে গ্রহণ করে, সেটাকে সংরক্ষণ করে এবং সাথে সাথে সেটাকে উপরের দিকে নিয়ে রওনা হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আছে, যেই ফেরেশতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিয়ে রেখেছেন। নিচের ফেরেশতা আছে, উপরের ফেরেশতা আছে, জমিনের ফেরেশতাও আছে, আসমানের ফেরেশতাও আছে। প্রথম আসমানে যেমন নিযুক্ত ফেরেশতা আছে, দ্বিতীয় আসমানেও নিযুক্ত ফেরেশতা আছে। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান পর্যন্ত ফেরেশতা আছে না নাই? আমার ভাইরা, এই ফেরেশতা যখন ওই ব্যক্তিটার কালামাকে গ্রহণ করে উপরের দিকে নিয়ে রওনা হয়ে যায়, উপরের ফেরেশতাগুলো ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় যাও? ওই ফেরেশতা তখন ওই ব্যক্তির নাম ধরে বলে, জমিনের ভিতরে অমক বান্দা, অমকের ছেলে অমক, সে কালেমাতুত তাওহীদ পড়েছে, আর এই কালেমাকে নিয়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত রওনা হয়ে গেছি। এইভাবে ফেরেশতা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে গ্রহণ করেন, আর আল্লাহ খুশি হয়ে ওই ফেরেশতাকে বলে দেয়, যাও ফেরেশতা যাও, জমিনে যেই বান্দা আমি আল্লাহর কালিমাতুত তাওহীদ পড়েছে, এতদিন সে শিরক, কুফর, বেদাতের ভিতরে লিপ্ত ছিল, আজকে কালিমাতুত তাওহীদ পড়ার কারণে আমি তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা তখন ওই ব্যক্তির খোঁজখবর নিয়ে আসে, মাগফিরাতের খোঁজখবর নিয়ে নিচের দিকে রওনা হয়। আবার ফেরেশতারা, অন্যান্য ফেরেশতারা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাই কোথায় যাও? বলে, জমিন থেকে অমুক ব্যক্তির কালামা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছিলাম, আল্লাহ সেটাকে গ্রহণ করেছেন, আর আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি জমিনে ওই বান্দাকে মাগফিরাতের সুসংবাদ দেওয়ার জন্য যাইতেছি। জবান বড় ছোট, কিন্তু এটার আমলের তাসির ছোট না বড়? জোরে বলতে হবে, ছোট না বড়? জবান এটা ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এই জবান দিয়ে যদি কোনো কিছু উচ্চারণ করা হয়, বিশেষ করে কালিমাতুত তাওহীদ যদি উচ্চারণ করা হয়, ঈমানের কালেমা যদি উচ্চারণ করা হয়, নবীজি অন্য হাদিসের ভিতরে বলেন, জমিনের ভিতরে যখন কোনো একটা মানুষ কালিমাতুশ শাহাদা পাঠ করে, এই কালিমাতুশ শাহাদা পাঠ করার সাথে সাথে এই কালিমাতুশ শাহাদা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছে যায়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, বলে ওই খুঁটি তখন হেলাদোলা শুরু করে দেয়। আমার আল্লাহ তখন বলেন, এই খুঁটি তুমি হেলো কেন, নড়াচড়া কেন করো? খুঁটির জবান তখন ফুটে যায়, খুঁটি তখন বলে, আল্লাহ জমিনের ভিতরে তোমার অমক বান্দা কালিমাতুশ শাহাদা পাঠ করেছে, অথচ তাকে এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে থামতে পারি?
আমার আল্লাহ তখন বলেন, হে খুঁটি তুমি সাক্ষী থাকো, আমি জমিনের ওই বান্দাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, জবান যদিও ছোট, কিন্তু এটার আমলের তাসির অনেক বড়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে নসিহত চাইলেন, উপদেশ চাইলেন। আল্লাহর নবী তাকে কয়েকটা উপদেশ দিলেন, এর ভিতরে একটা উপদেশ দিলেন, তোমার জবানটাকে তুমি নিয়ন্ত্রণ করো। জবানটাকে নিয়ন্ত্রণ করার জন্য বললেন, জবান যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই জবানের দ্বারা, জবানের আমলের দ্বারা বান্দা অনেক উপরে উঠতে পারে। কথা ঠিক কি না? আসলে এই জবান এটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। আমি আপনি যদি একটু খেয়াল করি দেখতে পাবো আমাদের দেহের এমন একটা জায়গায় এই জবানকে আল্লাহ পাক ফিট করেছেন, যেটা বড় সেফটি দিয়ে আল্লাহ পাক এটাকে ফিট করেছেন। খুব খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানটাকে মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা, এই মাথার ভিতরে এই জবানটাকে দিয়েছেন। কথা ঠিক কি? মাথার ভিতরে, এরপরে এটাকে বাহিরে দেয় নাই, নাকের মতো বাহিরের কোনো অঙ্গ নয় এটা জবান। এটা দুই ঠোঁটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আবার দুই ঠোঁটের ভিতরেই শুধু রাখেন নাই, জবানের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন 32টা দাঁতের ব্যারিকেড দিয়ে, দেয়াল তৈরি করে দিয়ে আল্লাহ এটাকে হেফাজত করেছেন। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটাকে এইভাবে হেফাজত করলেন, এমন ভাবে অবয়ব দিয়ে আমাদেরকে হেফাজত করলেন, জবানটাকে হেফাজত করলেন। শুধু হেফাজত করে ক্ষান্ত হন নাই, সাথে সাথে আবার কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অবয়বের ভিতরে গঠনের দিক থেকে আল্লাহ হেফাজত করেছেন, সাথে সাথে মানুষকে জানায়া দিল, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জবানটাকে নিয়ন্ত্রণ করবা। তোমাদের জবান দ্বারা যা কিছুই তোমরা উচ্চারণ করো না কেন, সব কিছুকে আমার পক্ষ থেকে একজন প্রহরী ফেরেশতা সেটাকে সংরক্ষণ করার জন্য সদা সর্বদা নিয়োজিত আছে। আমার ভাইয়েরা, আমরা যা কিছু উচ্চারণ করি, ভালো কিংবা মন্দ, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, ভালো কথা বলি কিংবা মন্দ কথা বলি, এই সবগুলোকে সংরক্ষণ করার জন্য ফেরেশতা আছে না নাই? অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট বলে দিলেন, তোমাদের প্রত্যেকের সাথেই আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আছে, সম্মানিত লেখক ফেরেশতা, যারা তোমাদের কাজগুলোকে লিখে রাখে। তাফসীরের কিতাবের ভিতরে আছে, তারা তোমাদের কাজগুলোকে, আমলগুলোকে যেমন লেখে, আমালগুলোকে যেমন লেখে, তোমাদের আকওয়ালগুলোকেও লিখে রাখে। আমরা যা কিছুই করি না কেন এগুলো যেমন ফেরেশতারা লিপিবদ্ধ করছে, আমরা যা কিছু উচ্চারণ করি সেগুলোকেও লিপিবদ্ধ করছে। কথা ঠিক না? আমার বন্ধুরা, তাহলে এবার একটু খেয়াল যদি আমরা করি,
আমাদের বয়স যাদের 40-50 বছর হয়ে গিয়েছে, আমাদের জীবনে আমরা যা কিছু উচ্চারণ করেছি, যা কিছু আমরা বলেছি, ভালো কিংবা মন্দ, এগুলো সব কিছু আমলনামার ভিতরে সংরক্ষিত আছে না নাই? এবার বোঝার বিষয়, যেগুলো আমি উচ্চারণ করেছি, সেই উচ্চারিত শব্দ, সেই উচ্চারিত কথাগুলো কাল হাসরের ময়দানে আমার মিজানের ডান পাল্লায় ওজন হবে নাকি মিজানের বাম পাল্লায় ওজন হবে? কথা বলুন ঠিক কিনা? যদি আমি ভালো কিছু করে থাকি, আমি যদি আমার জবান দিয়ে সত্য কথা বলি, সত্য কথা বলি, কোরআনের তেলাওয়াত করি, জিকির আজকার করি, এক কথায় জবানের দ্বারা যদি আমি ভালো কাজ করে থাকি, তাহলে সেগুলো নিশ্চয়ই আমার মিজানের ডান পাল্লায় ওজন হবে। আর যদি আমার জবান দিয়ে আমি বেহুদা কোনো কিছু করে থাকি, মিথ্যা বলে থাকি, মিথ্যা কসম করে থাকি, মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি, জবানের অপব্যবহার যদি আমি করে থাকি, গীবত শিকায়াত যদি আমি করে থাকি, পরনিন্দা যদি আমি করে থাকি, তাহলে সেগুলা নিশ্চয়ই আমার আমল নামার বাম পাল্লায় ওজন হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, জবান যদিও ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এই অঙ্গের হিসাব বড় কঠিন। মানুষ তার জীবনে যত আমল করবে, নামাজের মতো আমল, রোজার মতো আমল, হজের মতো আমল, যাকাতের মতো আমল, উমরার মতো আমল, দান খয়রাতের মতো আমল, আমলের পাহাড় পরিমাণ করে ফেলবে, কিন্তু তার এই জবানের সঠিক ব্যবহার যদি সে করে না যেতে পারে, জবানের অব্যবহার হওয়ার কারণে, জবানের সঠিক ব্যবহার না হওয়ার কারণে, এই মাত্র জবানের কারণেই তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। শুধু এই জবানের অসৎ ব্যবহারের কারণে কাল হাসরের ময়দানে অনেক মানুষ পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে, কিন্তু তার এই জবানের বদ আমলের কারণে, জবানের সঠিক ব্যবহার না হওয়ার কারণে, জবানের অপব্যবহারের কারণে তার ওই পাহাড় পরিমাণ আমলগুলো সব ধূলিসাৎ হয়ে যায়। দলিল কি? হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু একবার সাহাবীদেরকে প্রশ্ন করেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মাল মুফলিস কে? অসহায়, নিঃস্ব, দরিদ্র। সাহাবায়ে কেরাম তখন উত্তরে বলতেছেন, হুজুর, আমাদের ভিতরে দরিদ্র হলো সেই মানলা দিরহামালাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সেই তো হলো গরিব, অসহায়। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, দুনিয়াতে তোমরা তাকেও যদিও সর্বস্ব দরিদ্র মনে করো, নিঃস্ব মনে করো, আসলে আমার উম্মতের ভিতরে তারা দরিদ্র নয়, অসহায় তারা নয়। আমার উম্মতের ভিতরে অসহায় দরিদ্র হলো তারা। ফামাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ যাকাত আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বুঝায় দিলেন, কাল হাসরের ময়দানে এমন এক শ্রেণীর মানুষ কাল হাসরের ময়দানে উঠবে, যাদের সাথে থাকবে নামাজের মতো আমল, রোজার মতো আমল, হজের মতো আমল, যাকাতের মতো আমল, বড় আমল থাকবে, ছোট ছোট আমলও থাকবে। আমলের পাহাড় নিয়ে ওই ব্যক্তিটা উঠবে, আমলের পাহাড় নিয়ে কাল হাসরের ময়দানে উঠবে, কিন্তু সাথে সাথে তার জবানের বদ আমলও থাকবে। ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা। আল্লাহর নবী বলেন, সে জবানের অপব্যবহার করেছে, জবান দ্বারা কাউকে কষ্ট দিয়েছে, কাউকে গালিগালাজ করেছে,
জবান দিয়ে তাকে কাউকে সে কষ্ট দিয়েছে, জবানের সঠিক ব্যবহার সে করে নাই, কারণ নামে মিথ্যা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে জেল খাটিয়েছে, বিনা দোষে বলে যে শত শত দিন বছরকে বছর পর্যন্ত জেল খেটেছে, এরকম অপরাধী মানুষগুলো কাল হাসরের ময়দানে তার সামনে দাঁড় হয়ে যাবে আর তার নামে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার নামে মিথ্যা বলেছিল, আমার নামে গীবত করেছিল, আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল, আমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছিল, মিথ্যা সাক্ষীর কারণে তার ওই জবানের অপব্যবহারের কারণে আমাকে এরকম জেল খাটতে হয়েছে, আজকে আমি সেটার বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ইনসাফের বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এই ব্যক্তির আমল থেকে কিছু ওই যে পাওনাদারদেরকে দিয়ে দিয়ে সেগুলাকে মিটায়া দিবে। এইভাবে অনেক পাওনাদার তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী বলেন এই ব্যক্তির পাহাড় পরিমাণ আমল মানুষকে দিতে 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 শেষ হয়ে যাবে, কিন্তু এরপরেও তার পাওনাদার শেষ হবে না। পাওনাদাররা এখন তার কাছ থেকে নেকি নিতে পারবে না। এখন পাওনাদাররা তার কাছে তার ওই ব্যক্তিটার উপরে পাওনাদারদের গুনাহগুলোকে ওই ব্যক্তির ঘাড়ের মধ্যে চাপায়া দিবে। এতক্ষণ ছিল এই ব্যক্তির অনেকগুলা নেকি, নেকির পাহাড় এখন হয়ে যাবে গুনার পাহাড়। অবশেষে আল্লাহ নবী বলেন তুরিহা ফিন্নার, ওই ব্যক্তিটাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ, একটু জুড়ে বলে। পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে সে দাঁড়ালো, কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে সে উঠলো, এরপরেও ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারলো না। কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? জবানের অপব্যবহার করার কারণে। কথা ঠিক কিনা? জবানের অপব্যবহারের কারণে তার পাহাড় পরিমাণ আমল সব ধূলিসাৎ হয়ে গেল, সব শেষ। অবশেষে তাকে জাহান্নামে যাওয়া লাগলো। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এর জন্য হাদিসের ভিতরে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাঝে মধ্যে জবানটাকে টেনে ধরতেন, জবানটাকে টেনে ধরতেন আর বলতেন, জবান তোমার কারণে কিন্তু অনেক মানুষ কাল হাসরের ময়দানে জাহান্নামে যাবে, সুতরাং তুমি সোজা হয়ে চলো। তুমি যদি সোজা হয়ে চলো তাহলে আমি আবু বকর বাঁচতে পারবো, আর যদি তুমি উল্টা পথে চলো তাহলে তোমার কারণে আমি আবু বকর কাল হাসরের ময়দানে ধরা খাওয়া লাগবে। আজকাল তো আমরা আমাদের জবানের সঠিক ব্যবহার করতে পারি? কথা বলেন না, খারাপ লাগতেছে আপনাদের? জবানের সঠিক ব্যবহার আমরা করতে পারি না। যা ইচ্ছে তাই বলি, যেটা বলার অধিকার রাখি সেটাও বলি, যেটা বলার অধিকার রাখি না সেটাও বলি, সত্যও বলি, মিথ্যাও বলি। অথচ জবানের সঠিক ব্যবহার ছিল সত্য কথা বলা, মিথ্যাকে পরিহার করা। আমি যা বলছি, যা জবান দ্বারা উচ্চারণ করছি, এটার আগে আমার মাথায় এটা চিন্তা করা দরকার ছিল যে আমি আজকে যেটাই উচ্চারণ করব, যেটাই বলবো, কাল হাসরের ময়দানে আমাকে কিন্তু সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে। এজন্য আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের ভিতরে এমন ছিলেন যারা কথা বলার আগে চিন্তা করতেন, এমন কি প্রয়োজনীয় কথা ছাড়া তারা কোনো কথাই বলতেন না। প্রয়োজনীয় কথাও যে কয়টা বলতেন সেগুলাও লিখে রাখতেন। দিন শেষে রাতের বেলায় আবার ওই হিসাব এটা মিলাইতেন, সারাদিন কয়টা কথা বলছেন, সারাদিনে কয়টা কথা বলেছেন, সেখানে যদি কোনো ত্রুটি থাকতো, কোনো যদি খারাপ কথা থাকতো, কোনো ভুল থাকতো, তাহলে সেটার জন্য আল্লাহর কাছে রুনাজারি করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, জীবনের হিসাব মিলাইতেন। কারণ তাদের অন্তরে ছিল মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আজকে যা কিছু উচ্চারণ করি না কেন, এই সব কিছুই তো সংরক্ষণ হচ্ছে, এগুলো সব কিছু আল্লাহর কাছে জমা হচ্ছে,
কাল হাসরের ময়দানে এগুলো আমার আমলনামার মধ্যে পেশ করা হবে। আমার ভাইরা, কিতাবের ভিতরে ঘটনা এসেছে, ইতিহাসের ভিতরে এমন একজন মহিষী নারী ছিলেন, যেই নারী এই আয়াতটাকে দিল দিয়ে অনুধাবন করার পর সাধারণ কথা কেউ তিনি ছেড়ে দিয়েছিলেন, সাধারণ প্রয়োজনীয় কথাবার্তাকেও তিনি কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলতেন, ইশারায় ইশারায় বলতেন। এমনই একজন মহিষী নারীর কথা কিতাবের ভিতরে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গিয়েছেন। হজের সফরে হজ ব্রত পালন করা শেষ, এমন সময় উনি দেখতেছেন দূর থেকে একজন আগন্তুক আরোহী অবস্থায় তার দিকে আসতেছে। উনি খেয়াল করলেন আমার দিকে কে আসে। আরোহী যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন, উনি বুঝতে পারলেন, প্রথমে উনি সালাম দিলেন, আরোহীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের সাথে মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে কি দেওয়া লাগে বলেন? জুড়ে বলেন, কি দেওয়া লাগে? সালাম দিলে 10টা নেকি হয়, আসসালামু আলাইকুম বললে 10টা নেকি হয়, ওয়া রাহমাতুল্লাহ বললে আরো 10টা নেকি হয়, ওয়া বারাকাতুহু এ পর্যন্ত বললে আরো 10টা নেকি হয়। কিন্তু সালামটাকে নেকির উদ্দেশ্যে দেওয়া লাগবে, নেকির নিয়তে দেওয়া লাগবে, নেকি অর্জনের নিয়তে দেওয়া লাগবে। আমরা অনেকেই তো সালাম দেই, সালামটা নেকির উদ্দেশ্যে দেই না, আসলে মানে কেমন একটা সামাজিকতা রক্ষার জন্য দেই, যার কারণে জিন্দিগভর সালাম দিচ্ছি, এখনো পর্যন্ত আমাদের সালামটা সহিহ হচ্ছে না। সালামের উচ্চারণটা এখনো সহিহ হয় না, সুন্নাত তরিকায় সালাম হয় না। সালাম দেয় হাত তুলে, সালাম দেয় মাথা নাড়ায়, কত ভঙ্গি, সালামের উচ্চারণ ঠিক নাই। আসসালামু আলাইকুম বলবে, সেখানে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কত ধরনের কত ভঙ্গির সালাম আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আরোহীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাভাবিকভাবে একজন সালাম দিলে তার উত্তরে বলা লাগে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই আরোহী ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের সালাম শুনে সে এবার সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম বলে না, বরং সে কোরআনের সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার বলুন। সূরা ইয়াসিনের এই আয়াত ওই ব্যক্তি তেলাওয়াত করলেন, যে আয়াতের অর্থ হলো দয়াময় রবের পক্ষ থেকে সালাম, দয়াময় রবের পক্ষ থেকে সালাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তার এই সালাম সংক্রান্ত আয়াত শুনে বুঝে নিলাম ওই ব্যক্তিটা আমার সালামের জবাব দিয়েছে। ইশারায় আমি বুঝে নিলাম যে এই ব্যক্তি আমার সালামের জবাব দিয়েছে। এবার যে সে যখন আমার কাছাকাছি আসছে, আমি বুঝতে পারলাম এটা একজন মহিলা মানুষ, বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলা। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি এই মরুভূমির মধ্যে কোত্থেকে আসলেন? আপনি একা কোত্থেকে আসলেন? স্বাভাবিকভাবে এই মহিলা তো উত্তর দেবে অমুক জায়গা থেকে আসলাম কিংবা অমুক জায়গায় যাব, এরকম সাধারণ কোন উত্তর মহিলা দিলেন না। মহিলা তখন কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা হজ এবং উমরাকে পুরা করো। আব্দুল্লাহ ইবনে মুবারক তো তিনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়,
উনি প্রখ্যাত একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি এই আয়াত শুনে বুঝতে পারলেন এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো কাজে আসে নাই, বরং এই মহিলাও আমার মতো হজ ব্রত পালন করার জন্য এসেছে, আর হজ উমরা করেই সে এই মাত্র এখানে আসলো। প্রশ্ন করছে কোত্থেকে আসলেন? মহিলা কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়া দিছে যে হ্যাঁ আমি হজ ব্রত পালন করে আসলাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করেন, আপনি কোথায় যাবেন? আপনার সাথী কোথায়? আপনার কাফেলা কোথায়? আপনার সাথী সঙ্গী তো কাউকে দেখি না, আপনি কোথায় আসছেন? আপনার সাথী সঙ্গী কোথায়? আপনি কোথায় যাবেন? মহিলা তখন সাধারণ কোনো কথায় উত্তর দেয় না। মহিলা তখন কোরআনের আয়াত পড়ে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। যে আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গোমরা করেন, পথভ্রষ্ট করেন, দুনিয়ার কেউ তাকে পথ দেখাতে পারে? একটু কথা বলুন না, পথ দেখাতে পারে? আল্লাহ যাকে গোমরা করে, পথভ্রষ্ট করে, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারে? এজন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, হেদায়েত চাইতে হবে কার কাছে? মহিলা এই আয়াত যখন পড়ল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইশারায় বুঝে নিলেন এই মহিলা আসলে পথভ্রষ্ট হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে, সে তার কাফেলাকে হারিয়ে ফেলেছে, সে এখন হারানো অবস্থায় আছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার তাকে বলছেন, মা আপনি কোথায় যাবেন, কোন দিকে যেতে চান? তখন এই মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে কোরআনের আয়াত পড়ে শোনায়া দেয়, উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন উদখুলুল মিসরা, তোমরা শহরে প্রবেশ করো, আমিনিন মানে নিরাপত্তার সাথে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলার এই আয়াত তেলাওয়াত শুনে বুঝে নিলেন মহিলা সামনে শহরের দিকে যেতে চায়। ইশারায় ইশারায় বুঝে নিচ্ছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে বলে, মা আমিও তো এই শহরের দিকেই যাব, তাহলে আমি কি আপনাকে একটু রাহাবরি করব নাকি? আমি কি আপনাকে সাথে করে নিয়ে ওই শহর পর্যন্ত পৌঁছায়া দিব নাকি? এবার মহিলা স্বাভাবিকভাবেই বলতে পারে হ্যাঁ, কিন্তু মহিলা হ্যাঁ বলে না। মহিলা তখনও কোরআনের আয়াত পড়ে শোনায়া দেয়, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াহসিনু, তোমরা নেক আমল করো, ভালো কাজ করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেক আমল করে, ভালো কাজ করে, সৎ কাজ করে যারা, তাদেরকে মহান আল্লাহ পাক ভালোবাসে। ভালো কাজ করলে তাকে ভালোবাসেন কে? জোরে বলেন না, তাকে ভালোবাসে কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলা ইশারায় বোঝায়া দিল, মানুষকে পথ দেখায় নিয়ে যাওয়া এটা একটা ভালো কাজ, সুতরাং তুমি যদি চাও এই ভালো কাজটা করতে তাহলে করতে পারো, তার মানে তোমার সাথে করে আমাকে শহর পর্যন্ত একটু পৌঁছায় দিলে ভালো হয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই মহিলাটাকে সম্মান জানায়া মহিলাটাকে উটের উপরে রাইখা ওই উটের লাগাম ধইরা নিয়া সাথে সাথে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হয়ে যায়। দীর্ঘ পথ চলতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একা একা পথ চলছি, তাই আমি আরবিতে কবিতা আবৃত্তি করছি। আমার ভাইয়েরা, অনেক সময় আমরাও তো যখন একা একা পথ চলি তখন বিভিন্ন ধরনের কবিতা, আবার অনেককে দেখা যায় বিভিন্ন ধরনের গান গাইতে গাইতে যাইতে থাকে। কথা বলুন ঠিক কিনা?
যুবকেরা তো গানই গায়, ওরা তো আর কোরআন পড়ে না, জিকির আজকার করে না, গানের মজা পায়, কোরআনের তেলাওয়াতের মজা ওদের ভিতরে নাই। আমার ভাইয়েরা খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আরবিতে কবিতা আবৃত্তি করছেন আর মহিলাকে রাহবরি করে নিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর মহিলা উপর থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যে আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকরাউ, তোমরা তেলাওয়াত করো, তোমরা পড়ো, মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গা থেকে তোমাদের সহজ লাগে ওই জায়গা থেকে তোমরা তেলাওয়াত করো। মহিলা উপর থেকে এই আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারককে মৃদু শাসন করে দিল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি একা একা পথ চলছো, তাই বলে তুমি কবিতা আবৃত্তি কেন করছো? কবিতা আবৃত্তি করলে তো তোমার কোনো লাভ নাই, এই কবিতা আবৃত্তিতে তোমার কোনো নেকি হবে না। সুতরাং তুমি পথ চলতেছো, এই সময়টাকে নষ্ট তুমি করো না। তুমি যদি কোরআনের আলেম হয়ে থাকো, তুমি যদি কোরআনের কোন সূরা জেনে থাকো, কোরআনের যেই জায়গা থেকে তোমার সহজ লাগে তুমি ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করতে থাকো। কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করো, কবিতা আবৃত্তি তুমি কেন করো? আমার ভাইয়েরা, কোরআনের আয়াত তেলাওয়াত করলে নেকি আছে না নাই? এটা জুড়ে বলতে হবে, নেকি আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআন থেকে একটা মাত্র অক্ষরকে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাকে একটা হাসানা দেয়। কি দেয় বলেন? একটা হাসানা দেয়। আল্লাহ নবী আবার ব্যাখ্যা করে বুঝায়া দেয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানা মানে হলো 10টা নেকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো একজন মানুষ যদি কোরআন থেকে একটা মাত্র অক্ষর কেউ তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ তার আমলনামায় কম পক্ষে 10টা করে নেকি দিয়ে দেয়। এটা হলো কোরআনের মাদ্রাসা। কথা বলুন ঠিক কিনা? এখানে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। এখানে কোরআন শেখানো হয়। বাচ্চারা এসে এখানে কোরআন পড়ে। ছোট ছোট বাচ্চা, তাদের এখনো বালেগ হয় নাই, বয়স হয় নাই, এখনো তাদের আমলনামা খোলা হয় নাই। কথা ঠিক কিনা? মুসলমান খুব খেয়াল করেন, কিতাবের ভিতরে এসেছে এই যে নূরানি মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চারা যখন গিয়ে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, প্রথম দিন যেদিন সে সবক নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহ বলে যখন সে সবক নেওয়া শুরু করে দেয়, এই বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ ওই ছাত্রটার বাবা মায়ের গুনাহকে মাফ করে দেয়। এই ছাত্র, সে তো আল্লাহর ওলি, তার কোনো গুনাহ নাই, সে নাবালক, তার কোনো গুনাহ এখনো শুরুই হয় নাই। সে যখন বিসমিল্লাহ পড়ে সে সবকটা নেওয়া শুরু করে দিল উস্তাদের কাছ থেকে, ওই বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যতবার সে পড়তে থাকে আলিফ বা তাসা, এইভাবে যতবার সে পড়তে থাকে, যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে, আর সে বালেগ হওয়ার আগ পর্যন্ত যত তেলাওয়াত সে করে, যত কোরআনের সবক সে পড়ে, হাদিসের সবক সে পড়ে, মাসআলা পড়ে, বিভিন্ন হাদিস মুখস্থ করে। কথা ঠিক কিনা? আমরা তো একটা দুইটা হাদিস মুখস্থ পারবো না, কিন্তু দেখেন ওই মক্তবের ছাত্ররা, তারা প্রথম ক্লাসে কমপক্ষে 10টা 20টা করে হাদিস মুখস্থ করে ফেলে। কথা ঠিক কিনা? তৃতীয় ক্লাস পর্যন্ত যারা পড়ে তারা 60টা হাদিস মুখস্থ করে ফেলে। তারা সূরা ফাতিহা পারে, সাথে আরো 10টা সূরা শিখে ফেলে। অবন্ধু, শুধু মুখস্থই করে না এমন না, বরং তারা মুখস্থ লেখা পর্যন্ত শিখে ফেলে। কথা বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত তাদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু
এই বয়সেই তারা নামাজ শুধু পড়তে পারে এমন নয়, বরং নামাজের ইমামতি করার যোগ্যতা তাদের হয়ে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে এই বাচ্চাদের বয়স হওয়ার আগেই দেখেন কোরআনের সবক, কোরআনের তেলাওয়াত, নামাজের সবক, নামাজের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ সব তাদের কমপ্লিট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, এই মাদ্রাসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা কথাগুলো খেয়াল করবেন। কোরআনের তেলাওয়াত করলে প্রতিটা হরফে নেকি হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কবিতা আবৃত্তি কেন করো? তুমি কোরআনের তেলাওয়াত করো, তাহলে তোমার আমল নামায় নেকি জমা হবে। তুমি তোমার জবান দিয়ে কবিতা আবৃত্তি কইরো না, তোমার জবান দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত করো, তোমার জবানের সঠিক ব্যবহার তুমি করো, তাহলে তোমার এই জবানের আমল দিয়া কাল হাসরের ময়দানে তোমার নেকের পাল্লাকে ভারী করতে পারবা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক এবার অবাক হয়ে যায়। এই মহিলাকে, সে এতক্ষণ পর্যন্ত আমার সাথে যে কথাগুলো বলতেছে সাধারণ কোনো কথা পর্যন্ত বলে না, আমি যেটাই জিজ্ঞাসা করি সেটার উত্তরে সে কোরআনের আয়াত বলে, ইশারায় ইশারায় আমার সাথে কথা বলে। এই মহিলাটাকে, এর সম্পর্কে আমার জানা দরকার। এবার তার সম্পর্কে জানার জন্যে ওই মহিলার ব্যক্তিগত বিষয় সম্পর্কে প্রশ্ন করছে, তুমি কে, কোত্থেকে আসছো, তোমার বাড়িতে কে আছে, মনে করেন ইত্যাদি ইত্যাদি। এই সম্পর্কে যখন মহিলার সাথে প্রশ্ন করা শুরু করেছে তার সম্পর্কে জানার জন্যে, এবার মহিলা তখনও কোরআনের আয়াত তেলাওয়াত করে দেয়। মহিলা তখন কোরআনের আয়াত তেলাওয়াত করছে, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহু আকবার। মহিলা এই আয়াত তেলাওয়াত করে দেয়, যে আয়াতের অর্থ হলো, তোমরা এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করো না যেই বিষয়টা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তোমরা লজ্জা পাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইশারায় বুঝে নিলেন মহিলা তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে, তার প্রাইভেসি সম্পর্কে আমার সাথে আলোচনা করতে রাজি নাই। সুতরাং আব্দুল্লাহ ইবনে মুবারক চুপ হয়ে গেলেন। এখন আর মহিলাকে আর কোনো কথা বলে না, চুপ হয়ে চলতেছেন শহর পর্যন্ত রওনা হয়ে গেছেন। শহর পর্যন্ত যখন কাছাকাছি গেছেন তখন এবার মহিলাকে জিজ্ঞাসা করেন, মা, আপনি যেই শহরে আসবেন এই শহরে তো অনেক মানুষ, অনেক কাফেলা আছে, আমি আপনার কে আছে, আপনার আপনজন কে আছে, আমি তাদেরকে কাকে খুঁজবো আপনি একটু বলুন। আপনার সন্তান আছে নাকি আপনার আপনজন কে আছে? মহিলা তখনও কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সূরা কাহফের আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল, অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলা আল্লাহ যাকে দিয়েছেন তাকে আল্লাহ দুনিয়ার সৌন্দর্য দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? যার সন্তান আছে দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, যার সম্পদ আছে দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি এবার বুঝতে পারলাম এই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মতো নিয়ামত দিয়েছেন, অর্থাৎ তার সন্তান ওই কাফেলার ভিতরে আছে, ওই সন্তানের কাছে সে যেতে চায়। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা, আমি বুঝতে পারলাম যে আপনার সন্তান আছে, তবে আপনার সন্তানের নাম কি? কোন নামে আমি আপনার সন্তানদেরকে খুঁজবো? আমার ভাইয়ারা, আপনারা এতক্ষণে কি বুঝলেন? এই মহিলা এতক্ষণে তো কথাবার্তার উত্তরে শুধু কোরআনের আয়াত বলে, আয়াত বলে, আয়াত বলে, কথা ঠিক কিনা? এবার যে তার সন্তানদের নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এখন বুঝি কোরআনের আয়াত বলতে পারবে না?
কারণ সন্তানের এই মহিলার সন্তানের নামও কি কোরআনের ভিতরে থাকবে নাকি? আমার ভাইয়েরা কথাগুলো খেয়াল করেন। এই মহিলা তখনও কোরআনের শব্দ, কোরআনের আয়াত তেলাওয়াত করছে। ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। আল্লাহু আকবার। আমরা তো আমাদের সন্তানদের নাম রাখি বল্টু আর সল্টু, কথা ঠিক না? আমাদের সন্তানের নাম রাখি যেই নামগুলো কোরআনের শব্দের সাথে সম্পর্ক নাই, নবীদের নামের সাথে সম্পর্ক নাই, সাহাবীদের নামের সাথে সম্পর্ক নাই। আমরা আমাদের সন্তানদের নাম রাখি হলো ওই যে নায়ক নায়িকাদের নামে, খেলোয়াড়দের নামে, বিভিন্ন ধরনের নষ্টা ভ্রষ্টা বলে নায়িকা যারা তারকা তাদের নামে আমাদের সন্তানদের নাম রাখি, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সন্তানদের নাম রাখতে হয় নবীদের নামে, সন্তানদের নাম রাখতে হয় সাহাবীদের নামে, সন্তানদের নাম রাখতে হয় বুজুর্গানে দ্বীনের নামে। ওই নামেরও একটা বরকত সন্তানের ভিতরে পড়ে, কথা বলুন ঠিক কিনা? এই মহিলা সন্তানের নাম রেখেছে ইব্রাহিম, সন্তানের নাম রেখেছে ইসমাইল, সন্তানের নাম রেখেছে ইয়াকুব। ইব্রাহিম এটা কার নাম? জোরে বলুন না, কার নাম? নবীজির নাম। শুধু সাধারণ কোন নবী না, যিনি হলেন উলুল আজমি, একেবারে বড় জলিলুল কদর নবীদের মধ্যে একজন নবী, যিনি হলেন আমাদের মিল্লাতের পিতা, কথা বলুন ঠিক। মহিলার সন্তানের নাম রেখেছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, আমি বুঝে নিলাম মহিলার সন্তানের নাম হবে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। শহরে ঢুকে আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক নামে যখন ডাক দিলাম, সাথে সাথে করে তিনজন সন্তান দৌড়ে আসছে। দৌড়ে এসে তাদের মাকে দেখে জড়ায়া ধরছে। এবার আমিও শান্ত হলাম। আর আমি যখন মহিলাকে সন্তান পর্যন্ত পৌঁছায় দিতে পারলাম, সেফ জোনে যখন তাকে আমি পৌঁছায় দিতে পারলাম, এখন আমি সেখান থেকে বিদায় নেওয়ার জন্য ইচ্ছা করলাম। যেই মাত্র আমি বিদায়, মহিলা কোরআনের আয়াত দিয়ে তার সন্তানদের সাথে কথা বলে। মহিলা তখন কথা বলছে, ওয়ায়তুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনদের সিফাত বর্ণনা করেছেন। সাহাবীদের সিফাত ছিল তারা মানুষকে খানা খাওয়াইতো, মানুষকে খানা খাওয়াইতো আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। মহিলা এই আয়াত পড়ে দিয়া তার সন্তানদেরকে শান্ত করে দেয়, সন্তানদেরকে ইশারা দিয়ে দেয়, ও সন্তানেরা, তোমরা যার বিনিময়ে আমাকে তোমাদের কাছে আজকে পাইলা, যে কষ্ট করে তোমাদের পর্যন্ত আমাকে পৌঁছায়া দিল, ওই লোকটাকে তোমরা খানা না খেয়ে যেতে দিও না, অর্থাৎ তার জন্য খাবারের ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সাথে সাথেই ওই ছেলেরা আমার জন্য আমার সামনে কিছু ফল ফ্রুট নিয়ে আসলো। এবার আমি খানা খাইতে একটু ইতস্ততা করলাম, আমি খানা খাইতে চাইলাম না। তখন মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করছে, নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝায়া দেয়, আমি যে তোমাকে খানা খাওয়ানোর জন্য বলেছি আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি খানা খাইতে কেন চাও না? আমি যে তোমাকে খানা খাওয়াইতেছি এটা অন্য কোনো কারণে নয়, লিওয়াজহিল্লাহ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। মেহমানকে খানা খাওয়ানো এটা সুন্নাত। মেহমানকে খানা খাওয়ায়া খুশি করতে পারলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আমরা তো মানুষকে আল্লাহর জন্য খানা খাওয়াই না। এই যে এখন কথা বললে তো অনেকের গায়ে লাগবে। আমরা মানুষকে আল্লাহর জন্য খানা খাওয়াই না। এই জন্য আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেক সন্তান আছে এমন, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের খাবারের প্রয়োজন, সেবা শুশ্রূষার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, তখন মা বাবার খোঁজ খবর নেয় না। কিন্তু যেই মাত্র মা বাবা মরে যায়, 3 দিন না যেতে এই বড় বড় গরু মাইরা খরচ করে, কথা ঠিক কিনা? তখন চিন্তা করে, আরে মরেই তো গেছে, এখন যদি কিছু না করি মানুষ কি বলবে, মানুষ কি, সমাজে মুখ দেখাবো কেমনে? তখন বড় বড় গরু মাইরা
চিন্তা করে সে সুনাম করবে, হ্যাঁ অমুকের ছেলে অমুক তো একেবারে এত গরু মাইরা তার বাবার জন্য খরচ করছে। বুঝেন নাই? মা বাবার জন্য যদি কিছু করতে হয়, কিছু করে যদি তাদেরকে সব পৌঁছাইতে হয়, মন গড়া ভাবে করলে হবে না। উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যে কাজ করলে আপনার মা বাবা আসলে সওয়াব পাবে, মা বাবার জন্য আসলেই উপকার হবে, ওই কাজ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক এবার ফল খাইতেছেন আর সন্তানদের সাথে কথা বলতেছে। কথাগুলো শেষ পয়েন্টে কথাগুলো শোনার জন্য চেষ্টা করেন। খানা খাওয়ার এক পর্যায়ে সন্তানদের সাথে কথা বলে, বাবারা এই যে তোমাদের মায়ের সাথে আমার কথা হইল, তোমাদের মা যতক্ষণ পর্যন্ত আমি কথা বলতেছি আমার সাথে সে কোরআনের আয়াত দিয়া দিয়া ইশারায় ইশারায় কথা বলে, আসলে উনি এরকমটা কেন করে? সন্তানরা তখন বলে, হুজুর আমাদের মা উনি সাধারণ কোনো মহিলা নন, আমাদের মা উনি হলেন কোরআনের একজন হাফেজা, কোরআনের একজন হাফেজা, এবং উনি হলেন কোরআনের একজন আলেমা, হাফেজা আলেমা। চিন্তা করেন, মহিলা মানুষ কোরআনের হাফেজা, কোরআনের আলেমা। আজকে আমাদের সমাজেও আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসার উসিলায় আমাদের বোন, আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিরা এরাও কোরআনের হাফেজা হওয়ার সুযোগ পাইতেছে। কথা বলুন ঠিক কিনা? বলতেছেন আমার মা এরা হলো কোরআনের হাফেজা, কোরআনের আলেমা। সে যখন থেকে কোরআনের আয়াত মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই আয়াত যখন থেকে সে পড়েছে, যখন থেকে তার দিল দ্বারা অনুধাবন করেছে যে আমি যা কিছুই উচ্চারণ করি আমার জবান দিয়া সব কিছুই তো সংরক্ষণ করা হয়। আল্লাহ বলছেন এগুলো সব কিছু আমল নামায় হাজির করা হবে, সুতরাং আমি দুনিয়ার কোনো সাধারণ কথাই বলবো না, আমি কোরআন দিয়ে কথা বলবো, যাতে করে কাল হাসরের ময়দানে আমার আমল নামায় কোরআনের তেলাওয়াত জমা হয়, দুনিয়ার কোনো সাধারণ কথাই জমা না হয়। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমি যেটা বুঝাতে চাই, ইতিহাসের এই মহিয়সী একজন নারী, তার আমল নামা যখন আল্লাহ পাকের আদালতে জমা হবে, কিতাবের ভিতরে আসছে এই মহিলা 20 বছর কিংবা 40 বছর যাবত এই কোরআনের আয়াত দিয়ে ইশারায় ইশারায় কথা বলেছেন। তার আমল নামা যখন আল্লাহর আদালতে জমা হবে, তার আমল নামায় 40 বছরের ভিতরে দুনিয়ার কোনো সাধারণ কথাও পাওয়া যাবে না, পাওয়া যাবে হলো কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত। আর সেই দিন যদি আমার আপনার আমল নামার ভিতরে 40 বছরের ভিতরে কোরআনের কোনো তেলাওয়াতই না থাকে, দুনিয়ার আজে বাজে কথা থাকে, উল্টা পাল্টা কথা থাকে, মিথ্যা কথা থাকে, গীবত আর শিকায়াত থাকে, তাহলে সেদিন আমাদের লজ্জায় লজ্জায় আমাদের মাথা নিচা হবে কি হবে না বলে? এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। যদিও আমরা কোরআন দিয়ে কথা বলতে না পারি, তবে এতটুকুন তো সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কোরআনের বাহিরে কোনো কথা বলবো না, হকের বাহিরে কোনো কথা বলবো না, সদা সর্বদা হক কথা বলবো, সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, উলামায়ে কেরামের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক কিনা? আজকালকে তো আমরা এমন এমন কথা বলি, আমাদের কি বলে এমন এমন কথা উচ্চারণ হয়ে যায় যেগুলা দ্বীনের বিরুদ্ধে চলে যায়, উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে যায়। উলামায়ে কেরাম মানেই হলো দ্বীনের আলেম। কথা ঠিক কিনা? উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললেও সেটাও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা চলে যায়। এমন এমন কথা আছে যেগুলো আমরা আলেমের শানে কথা বলার কারণে আমাদের ঈমান পর্যন্ত চলে যায়। এই জন্য জবানটাকে সঠিকভাবে চালানোর দরকার আছে না নাই? জুড়ে বলেন, সঠিকভাবে চালানোর দরকার আছে না নাই? জবানটাকে নিয়ন্ত্রণ করা চাই। জবান যদি নিয়ন্ত্রণ করা যায়, জবানের সঠিক ব্যবহার যদি করা যায়, ওই যে প্রথমে যেমন বলেছি হাদিস থেকে, পাহাড় পরিমাণ আমল নিয়ে একজন মানুষ উঠার পরেও জবানের অসৎ ব্যবহারের কারণে তার ওই পাহাড় পরিমাণ আমল সব নষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে একজন মানুষ যদি জবানের আমলকে ঠিক করতে পারে, তার জবানের সঠিক ব্যবহার যদি সে করে যেতে পারে, জবানের সঠিক ব্যবহারের কারণে, জবানের তাওবা ইস্তেগফারের কারণে, জবানের দ্বারা কোরআনের তেলাওয়াত করার কারণে, জবানের দ্বারা সদা সর্বদা জিকির আজকারের কারণে তার পাহাড় পরিমাণ গুনাহকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মিটাইয়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জবান ছোট,
কিন্তু এটার আমলের তাসির কি ছোট? যেটা বলেন এটা আমলের তাসির কি ছোট? না বন্ধু, জবান এটা ছোট হলেও এটার আমলের তাসির অনেক অনেক বড়। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের সামনে হাদিস থেকে পড়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শুনে রাখো, তোমাদের কেউ যদি তোমাদের জবান এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করো, আমি নবী কথা দিলাম তার জন্য আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। বলুন না সুবহানাল্লাহ। জবানের হেফাজতের জিম্মাদারি, লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। কম কথা না বন্ধু? জবানের অসৎ ব্যবহারের কারণে আমাদের আমল অহরহ নষ্ট হচ্ছে। সারাদিন জিকির আজকার করি তো নাই, এর ভিতর দিয়ে মিথ্যা বলে গীবত শেখায়েত কিন্তু কমতি নাই, পরনিন্দা কিন্তু কমতি নাই, চাষটলে গেলে একেবারে মজমজ জমায়া ফেলি। কথা ঠিক কি নেই? আজকে আমাদের জবানের অপব্যবহারের কারণে আমাদের ইমানের ভিতরে নূর নাই, আমলের ভিতরে নূর নাই। আর যদি জবানটাকে হেফাজত করতে পারে, সদা সর্বদা যদি জবানের ভিতরে আমি জিকির রাখতে পারি, একটা আমলকে আপনি ধরুন, একটা আমলকে আপনার সাথী বানান, জিকিরকে আপনার সাথী বানান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আপনি সাথী বানান, দেখবেন এই কালেমা নিয়ে আপনি মরতে পারবেন, কালেমা নিয়ে আপনি কবরে যেতে পারবেন, কালেমা নিয়ে আপনি কাল হাসর ময়দানে উঠতে পারবেন। আল্লাহর নবী বলেছেন, সদা সর্বদা জিকিরের দ্বারা, জবানের আমল দ্বারা যারা জবানকে সিক্ত রাখতে পারবে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটাকে জিকিরের দ্বারা সিক্ত রাখার কারণে কাল হাসরের ময়দানে ওই মানুষটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আমরা আমাদের জবানের নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।